একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনা শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্সের তো খুবই সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে। সো এটাও একটা সম্ভাব্য বাউন্স ব্যাক হতে পারে। তবে পার্সোনালি যদি আমি বলি যে একটি কারেকশনের পরে এই ধরনের ক্যান্ডেল যদি পাওয়া যায়, তো বাউন্স ব্যাক ক্যান্ডেল হিসেবে আমার বেশি পছন্দ। একদম স্ট্রং গ্রিন ক্যান্ডেলের চেয়ে এই ধরনের একটা ক্যান্ডেল আসলে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বেশি খুশি হতাম। আরেকটা বিষয় বলতে চাই যে কারেকশনটা যদি আরেকটু বড় হয়ে মুভিং এভারেজে অনেক নিচ থেকে এরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসতো, সেই ক্ষেত্রেও আমি ব্যক্তিগতভাবে একটু খুশি হতাম। তাহলে অনেক স্টকের মধ্যে হয়তো সুন্দর করে নতুন করে ট্রেড প্ল্যান করে স্কোপ ক্রিয়েট হতো, যেটা আমরা প্রিভিয়াস যে এই কারেকশনের পরে যেটা পেয়েছিলাম। এই মুভিং এভারেজটা অনেক দূরেও ছিল, খুবই সুন্দর একটা ক্যান্ডেলও ছিল, তারপরে কিন্তু প্রপার একটা আপসুইং দেখেছি। তো যাই হোক, ইন্ডেক্সের বাউন্স ব্যাকটাই খুবই ভাইটাল। সো বাউন্স ব্যাকই হচ্ছে প্রথম ইন্ডিকেশন যে সুইংটা হয়তো আরেকটা আপসুইংয়ের দিকে যেতে পারে। স্টক প্রাইস মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, এটাও একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স, স্পেশালি 20-50, যেগুলোকে আমি রেগুলার অবজারভেশনের মধ্যে রাখতে বলি কিংবা নিজে রাখি। সো এই জায়গাটাও একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে। মুভিং এভারেজের এত কাছে নর্মালি এইরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেল আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না। একটু নিচে এসে এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পেলে কিংবা যে ধরনের একটা বাউন্স ব্যাক পেলে হয়তো আমি একটু বেশি খুশি হতাম। যদিও আমার খুশি হওয়া, দুঃখ পাওয়া এর সাথে মার্কেটের কোনো কিছুই ডিপেন্ড করে না, মার্কেটের মতোই চলে। সো এইটাকেও একটা এক্সপেক্টেড, প্রবাবল অ্যান্ড পসিবল বাউন্স ব্যাক বলতে চাই। ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, একই লেভেলে আছে। সো এখন $1,000,000 কোয়েশ্চেন হচ্ছে যে এখান থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে খুবই সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, তো বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো একটু ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাবে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, প্রপার কারেকশনের পরে তো একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে এই জায়গাগুলোও খুব একটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আমরা এটার কথা বলতে চাই, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল অনুযায়ী খুবই ভালো এসছে, তো ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই। সো বেশিরভাগ স্টক ভালো করলেও ভলিউমের মধ্যে ডেভেলপমেন্ট নাই, প্লাস একটা ইন্ডেক্সের প্রপার বাউন্স ব্যাকের দিন যেমন সিনারিও থাকে, আমার কাছে বেশিরভাগ স্টকের মধ্যেও তেমন সিনারিও মনে হচ্ছে না। আমরা টেকের রিফ্লেকশন কিন্তু ভালো না, আনইউজুয়াল ভলিউমের পরে সেল সিনো টাইপে এসছে। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে অনেক কিছুই হতে পারে। এবি ব্যাংকের মধ্যেও নাথিং স্পেশাল, এটা একটা হাফ হার্ট বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। এসিএফএল আজকে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে ছিল।
সামনে প্রিভিয়াস সুইং টপের এই জায়গাটাও আছে। সো এটাও একটা রেজিস্ট্যান্স টাইপ সিনারিও হলেও হতে পারে। এসিআই ভলিউম ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। সেটাই দেখতে চাই। এই ঊর্ধ্বমুখী প্রবণতা আসলে কোথায় গিয়ে শেষ হয়। অ্যাকমিল্যাব তো আজকে ভালো করেছে। ইন্ডেক্সের মতো একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে। কিন্তু এখানেও আনইউজুয়াল ভলিউম আর অ্যাক্টিভিটি থাকতে পারে। তো এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলে আসলে একটা রিটেস্ট পেলে আমার কাছে বেশি ভালো সিনারিও মনে হয়। সো দেখা যাক। একটা পেস্টিসাইডের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খারাপ না। যদিও ভলিউমটা একই লেভেলেই কন্টিনিউ করতেছে। নাথিং স্পেশাল। এডেন্টেলের কথাও বলতে চাই। এটাও কিন্তু খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ভলিউমটাও গেইন করেছে। সো ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি একটা আপসুইং তো এক্সপেক্টেড। তো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। আমাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে। অ্যাডভেন্ট নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। আফতাব অটো রিফ্লেকশন যে খুব একটা ভালো হয়েছে এটাও বলতে চাচ্ছি না। এই বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন যদি ভালো না হয় নরমালি কিন্তু এইরকম কেসে সুইংটা উপরের দিকে যায় না। যেহেতু ভলিউমটাও বৃদ্ধি করতে পারে নাই, ডিক্লাইনিং অবস্থাতেই আছে। সো দেখা যাক। অগ্নিসিসের মধ্যেও কিন্তু অনেক লালের পর একটা সবুজ ক্যান্ডেল এসছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। প্রবলেম হচ্ছে যে মুভিং এভারেজের খুব কাছাকাছি। সো ইন্ডেক্সের উপরেও হয়তো অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। এআইএল ক্যান্ডেল ওয়াইজ আজকে রিফ্লেকশন তো ভালো না, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। আলাস্টেক্স অনেক সবুজের পরে কিন্তু একটা রেড ক্যান্ডেল এসছে। তো সুইংটা নিচের দিকে এরকমই মনে হচ্ছে। এওএল এর ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে। সো এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। অ্যাপেক্স ফুডস এর মধ্যেও কিন্তু সুন্দর কারেকশন হচ্ছে। সো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। এশিয়াটিক ল্যাব এই ৩ দিনের সিনারিও একটা হাফ রেড বাউন্স ব্যাক কিংবা হার্টেড রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে। ভলিউমটা গতদিন হচ্ছে ডেভেলপ করেছে। ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে। ভলিউম পেলে কিন্তু এখান থেকে আপসুইং হতে পারে। ইন্ডেক্স যদি পজিটিভলি প্লে করে। দোপেডের মধ্যে বঙ্গজের কথা বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে, যদিও ভলিউমের মধ্যে স্পেশাল কোনো কিছু নাই। ব্রিটিশ আমেরিকান টোবাকোর মধ্যেও কয়েকটা লাভের পরে কিন্তু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। তো আপসুইং হলেও ছোট আপসুইং এক্সপেক্টেড। বিবিএস কেবলস, বিবিএস নরমালি তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়, কিন্তু এই আজকের এই গ্রিন ক্যান্ডেল ইন্ডেক্সের সাথে খুব একটা রিফ্লেক্টেড হতে পারে না এই বিবিএস কেবলস। তো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। বিচ হ্যাচরিস তো আজকে একটু গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। তো রিটেস্ট টাইপ সিনারিও পেলে আমার কাছে আরও ভালো হয়, কারণ যেহেতু ভলিউমটা অনেক কমে গেছে। বেকন ফার্মাও আজকে ভালো করেছে। ভলিউমটাও লক্ষণীয়। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে সুইংটা আরও উপরের দিকে যাবে বলে আমার বিশ্বাস। বেস্ট হোল্ডিংয়ের কথাও বলতে চাই। প্রপার কারেকশনের পরে এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ, অ্যাটলিস্ট হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ তো হতেই পারে। যদিও ভলিউমের মধ্যে কিন্তু খুব একটা ভালো রিফ্লেকশন নাই। বসুন্ধরা পেপারের কথাও বলতে চাই। এই টাইপের স্টক বসুন্ধরা পেপার, ন্যাশনাল পলিমার কিন্তু ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়। তো সেই ধরনের কিন্তু খুব সুন্দর রিফ্লেকশন আজকে পাওয়া যায়নি, যদি ইন্ডেক্সটা পজিটিভ ছিল। সো বাউন্স ব্যাক হিসেবে যেই ধরনের ক্যান্ডেলটাকে আমি খুব পছন্দ করি, কিংবা এই ধরনের ক্যান্ডেলটাকে এইরকম কোনো সিনারিও আসে নাই। বিপিপিএল হাফ হার্টেড সিনারিও, ভলিউম তো নাথিং স্পেশাল। পিএসসির মধ্যেও কিন্তু অনেক লালের পর একটা সবুজ টাইপ ক্যান্ডেল এসছে, যদিও ভলিউম ডিক্লাইনিং। সো খুব ইন্টারেস্টেড হওয়ার মতো কিছু আছে বলে মনে হচ্ছে না। বাংলাদেশ সাবমেরিন কেবলসটাকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে পারেন, কারণ প্রপার কারেকশন হচ্ছে না এবং মুভিং এভারেজ ঘেসে ঘেসেই যাওয়ার চেষ্টা করতেছে। সো এই ধরনের সিনারিও থেকে কিন্তু একটু সময় দিলে ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড। সো বাংলার সাবমেরিন কেবলসকে অবজারভেশনের মধ্যে অবশ্যই রাখা যেতে পারে। বিএসআরএম লিমিটেড তো খুবই সুন্দর গ্রিন ক্যান্ডেল আসতেছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, ছোট পরিসরে ভলিউমটাও অ্যাক্টিভ আছে। সো দেখা যাক। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপ এম আইবিবিএল তো আজকে ভালো করেছে। সো ভলিউমটাও লক্ষণীয়। এর আগেও আমরা এই যে আনইউজুয়াল ভলিউম পেয়েছিলাম, প্রাইসটা কিন্তু সাস্টেন করতে পারে নাই, কারেকশনই চলে আসছে। এখানেও পেয়েছিলাম, ছোট হলেও কারেকশন হয়েছে। সো দেখা যাক এই ক্ষেত্রে কেমন রিফ্লেক্টেড হয়। সেন্ট্রাল ফরমার্কে অবজারভেশনের মধ্যে রাখতে পারেন, প্রপার সাইড সুইং মেনটেন করে মুভিং এভারেজ ঘেসে ঘেসে কিন্তু চলতেছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সও তো ইন্ডেক্সের সাথে কিংবা ইন্স্যুরেন্স সেক্টরের ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে রিফ্লেক্টেড হয়। সো এটাকে একটা হাফ হার্টেড সিনারিও বলতে চাই। সো দেখা যাক। সিভিওর মধ্যেও কারেকশনের পরে কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও, ভলিউমটাও পেয়েছে আজকে লো পেডের মধ্যে। তো ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে ছোট হলেও আপসুইং হতে পারে। ঢাকা ডাইং আজকে প্রাইজের দিক দিয়ে বেটার করলেও খুব একটা সিনারিও ভালো এটাও বলতে চাচ্ছি না, কারণ ভলিউমটা আবার ডেভেলপ করতে পারে নাই। সো দেখা যাক। ডিবেচের কথা বলতে চাই, বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। তো এক্সপেক্টেড নতুন করে কারেকশনের ফ্লো। ইন্ডেক্স ভালো থাকলে অনেক কিছুই হতে পারে। ঢাকা ইন্স্যুরেন্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ সিনারিও ভালো এসছে, ভলিউমও পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি কন্টিনিউ করতে হবে ভালো করতে চাইলে। ডিএসএসএল এর রিফ্লেকশন তো ভালো না, এই ভলিউম ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, সুইংটাও নিচের দিকে আসার রিফ্লেকশন। দুলামিয়া তো ক্যান্ডেল ওয়াইজ আজকে ভালো এসছে। তো দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং এর দিকে যেতে পারে কিনা। মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে,
সো আশার আলো তো আশার বাণী তো অবশ্যই একটু হলেও আছে। ইবিএল কেও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। প্রপার ডাউন ট্রেন্ডে কিন্তু চলতেছিল। রিসেন্ট টাইম চার্টে সবুজ আসতেছে। ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। ছোট হলেও কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড হতে পারে এই জায়গাটা থেকে। সো ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ইবিএলটাকে। ইউএইচএল এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ হাফারেড বাউন্স ব্যাক সিনারিও। এবার লুয়েল এর আজকের রিফ্লেকশন খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। কিন্তু ভলিউমটা কতদিনের চেয়ে ভালো হয়েছে। তো ভলিউম অ্যাক্টিভ থাকলে অনেক কিছুই হতে পারে। ফাইন ফোর্স তো কারেকশনের পরেও একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। যদিও আমি পার্সোনালি এই ধরনের গ্রিন ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করাটাকে খুব একটা ওয়াইজ মনে করি না। একটা রিটার্স দরকার। ওয়াং সিরামিক কারেকশনের পরে একটু হাফ হার্টেড টাইপ সিনারিও আসতেছে। ভলিউম ডেভেলপ করতে না পারলে এখান থেকে খুব একটা ভালো করবে বলে আমার মনে হয় না। ওয়াং ফুডের সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো এক্সপেক্টেড কারেকশন। জেমিনি সি ফুডের কথাও বলতে চাই। লো পেডের মধ্যে স্টকটি কারেকশনের পরে কিন্তু একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও মধ্যে এসছে। আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। জেনেক্সিল ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও ভলিউমটা ডিক্লাইনিং। সো সো খুব একটা ইন্টারেস্টেড না ইন দিস কেস। গোল্ডেন হারভেস্টের মধ্যেও কিন্তু চার্টে সবুজ আসতেছে। তো চার্টে সবুজ মানেই কিন্তু অবজারভেশনে রাখা যেতে পারে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে গোল্ডেন জুবিলির মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খারাপ না। সো ওর ক্ষেত্রে আগামী দিন ভাইটাল হবে যে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। গোল্ডেন সনটাকেও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। মুভিং এভারেজের উপর থেকে কন্টিনিউ করতেছে। খুবই সুন্দর ট্রেন্ডি সিনারিও মনে হচ্ছে। গুটি গুটি পায় উপরের দিকে। এখন ডাউন সুইং চলতেছে। সো প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে এখান থেকে ছোট হলেও একটা আপসুইং হতে পারে। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে, সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। জিপিএস ইস্পাত অবজারভেশনের মধ্যে রাখেন। খুবই সুন্দর কারেকশন হচ্ছে, ভলিউমটাও অ্যাক্টিভ লেভেলে আছে। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। তো দেখা যাক। আমি ফ্যাব্রিক্সের উপরের দিকে যাওয়ার প্রবণতা তো অব্যাহত আছে। ভলিউমটা ডেভেলপ করেছে, তো ভলিউমের অ্যাক্টিভিটি খুবই ভাইটাল হবে ইন দিস কেস। এইচআর টেক্সের রিফ্লেকশন কিন্তু ভালো না, কারেকশনের দিকেই হয়তো যাচ্ছে। আইসিবির মধ্যেও আফোর্ডেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। প্রকৃতপক্ষে আসলে মানে ইন্ডেক্সের যে স্ট্রং গ্রিন ক্যান্ডেল, ইন্ডেক্সের আজকের দিনের ইতিবাচক প্রবণতা, নর্মাল একটা বাউন্স ব্যাক সিনারিওর দিন যে ধরনের রিফ্লেকশনটা পার্টিকুলার স্টকের মধ্যে থাকে, তো আমার কাছে এইরকম রিফ্লেকশন বেশিরভাগ স্টকের মধ্যে মনে হচ্ছে না। সো আমার কেন জানি মনে হচ্ছে ইন্ডেক্সের মধ্যে যে ইতিবাচক প্রবণতা এসেছে এটা হয়তো সাস্টেন করবে না। আবার হয়তো কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। যদিও আমার মনে হওয়া না হওয়া দিয়ে কিছুই যায় আসে না। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ যারা শুধুমাত্র ১৬ই ডিসেম্বর ২০২৪ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, ১লা জানুয়ারি ২০২৫ থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।